ফিরে দেখা জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা জুলাইয়ের সেই দিনগুলোর কথা স্মরণ করছি, যা আমাদের জাতীয় জীবনে এক গভীর প্রভাব ফেলেছে এবং নতুন করে দেশ গড়ার প্রেরণা জুগিয়েছে আমাদের মাঝে। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন যে দলমত নির্বিশেষে সবাই যেমন রাজপথে ছিল, আমরাও ছিলাম। কিন্তু আজকে আসা একটা জিনিস অবাক লাগে যে আওয়ামী লীগ এক ধরনের সন্ত্রাসী ফ্যাসিস্টদের দল, এটা আমরা জানতাম আগে থেকেই, বা তাদের কার্যক্রম এটা সারা জীবনই আমরা দেখে আসছি। কিন্তু এখন যাদের সাথে আমরা একসাথে জেল কেটেছি, একসাথে এক রুমে জেল কেটেছি, একসাথে মিছিল করেছি, 5 আগস্টও একসাথে আমরা গুলির মুখে একসাথে কাঁধে কাঁধ মিছিল করেছি, তারা আজকে একটা 19 বছরের শিশুকে শুধুমাত্র জুলাই পদযাত্রা করতে যাবে এই জন্য চোখ অন্ধ করে দিবে। এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে যদি তৈরি হয়, এটা আমাদের জন্য হতাশা। এই ধরনের পরিস্থিতি আমরা কখনো দেখতে চাই, কারণ ওই ভাষাটা, যেই ভাষাটা গুন্ডামির, যেই ভাষাটা সন্ত্রাসের, আমরা মনে করতে চাই ওই ভাষার রাজনীতিটা আমরা পেরিয়ে এসেছি। আমরা আর ওই রাজনীতিটা কন্টিনিউ দেখতে চাই না। আমাদের কেউই এটা দেখতে চাই না। আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম দেখতে চাই না। আমরা আশা করব যে ওই ভাষায় আমরা আর কেউই রাজনীতি করতে চাইব না। আমাদের রাজনীতি হবে গঠনমূলক, আমাদের রাজনীতি হবে পজিটিভ, আমাদের রাজনীতি হবে বাংলাদেশকে সামনের দিকে আমরা কিভাবে আগাবো, আমাদের রাজনীতি হবে যারা নির্যাতিত হয়েছে তাদের ন্যায় বিচার কিভাবে আমরা এস্টাবলিশ করবো, ওই রাজনীতি। আমাদের রাজনীতি হবে যারা এত বছর সাপ্রেস ছিল, এত বছর নির্যাতিত ছিল, তাদেরকে আমরা কিভাবে সম্মান দিতে পারি। আমাদের রাজনীতি হবে যে বাংলাদেশে এত বছর এই লুটপাট সন্ত্রাস কায়েম ছিল, ফ্যাসিজম কায়েম ছিল, এই থেকে বের হয়ে একটা সুন্দর বাংলাদেশ কিভাবে কায়েম করতে পারি। ওই জায়গায় যদি আবার ওই ভাষার রাজনীতি আমাদের কাছে আসে, তাহলে শুধু এটা কোনো দলের না, কোনো প্রজন্মের না, পুরো বাংলাদেশের জন্য হতাশা। এই চেহারাটা আমরা আর দেখতে চাই না।